বাংলায় বর্ষার প্রবেশ, শুরু একটানা বৃষ্টি। জেলা শাসকদের সতর্ক হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি নিয়ে আরও বেশি সতর্ক হতে জেলা শাসকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের পর শুক্রবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন থেকে ভার্চুয়াল বৈঠক করেছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত। সেই সময় মুখ্য সচিবকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনেই মুখ্যমন্ত্রী জেলা শাসকদের উদ্দেশ্যে বলেন, বন্যা পরিস্থিতির উপরে নজর রাখার পাশাপাশি সাধারণ মানুষের যাতে অসুবিধে না হয় সেদিকেও নজর রাখতে হবে। ইতিমধ্যেই মুখ্য সচিবের নির্দেশে বিশেষ সরকারি দল বিভিন্ন জেলায় গিয়েছে। তাদের রিপোর্টের ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অতিবৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় প্লাবন হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্লাবিত অঞ্চলের সরকারি সাহায্য যাতে ঠিকমতো পৌঁছায় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। বাংলায় বর্ষার প্রবেশ, শুরু একটানা বৃষ্টি, জেলা শাসককে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঠিক কি কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, কি তথ্য রয়েছে তোমার কাছে? আমরা গতকাল দেখেছিলাম মুখ্য সচিব জেলা শাসকদের সঙ্গে এক দফা বৈঠক করেন। আজকে আরো একবার তিনি বৈঠক বসেছিলেন, কারণ পরিস্থিতি বেশ ভয়াবহ। এটা কিন্তু প্রশাসন টের পাচ্ছে এবং সেই কারণে একটা বাড়তি সতর্কতা তারা নিতে চাইছে। আজকে ভার্চুয়াল বৈঠক যখন মুখ্য সচিব করছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোজ পন্তকে ফোন করেন এবং ফোনেই তিনি জেলা শাসকদের সঙ্গে কথা বলেন মুখ্য সচিবের মাঝখানে রেখে। যেটা মুখ্যমন্ত্রী জেলা শাসকদের বলেন যে যেভাবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে সেটা ঠিক আছে, সেভাবে কাজ চালিয়ে যেতে হবে, কিন্তু সাধারণ মানুষেরা যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেদিকেও নজর রাখতে হবে। বিশেষ করে ত্রাণ সামগ্রী যাতে ঠিকমতো পৌঁছয় সেই দিকেও নজর রাখতে হবে। তার কারণ এর আগে অতীতে দেখা গিয়েছে বেশ কিছু সময় এই ত্রাণ নিয়ে নানান অভিযোগ উঠেছে। ফলে সাধারণ মানুষ তারা যাতে ঠিকমতো ত্রাণ পান এবং প্লাবিত জায়গা থেকে যাতে যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে যাতে নিরাপদ স্থানে ঠিকমতো সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই নির্দেশও কিন্তু জেলা শাসকদের তিনি পেয়েছেন। গতকাল জেলা শাসকদের সঙ্গে যে বৈঠক হয়েছিল মুখ্য সচিবের, সেখানে ঠিক হয়েছিল যে একটি রিপোর্ট তারা দেবে, কারণ একটি সরকারি প্রতিনিধি দল তারা জেলায় জেলায় গিয়েছে, তারা পরিদর্শন করে এসেছে এবং জেলা শাসক তাদের একটা রিপোর্ট দেবে। আর এখনো পর্যন্ত সেই রিপোর্ট আসেনি। রিপোর্টের পরে কি পরিস্থিতি, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানা যাবে, এমনটাই নবান্ন সূত্রে খবর। কিন্তু তার আগে যাতে কোনো রকম কোনো সাধারণ মানুষের সমস্যা না হয়, তারা যাতে নিরাপদ স্থানে থাকে, সেইটা কিন্তু আজকে একাধিকবার জেলা শাসকদের মুখ্যমন্ত্রী বলেছেন। ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। বন্যা পরিস্থিতি নিয়ে আরও বেশি সতর্ক হতে জেলা শাসকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, বৃহস্পতিবারের পর শুক্রবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন থেকে ভার্চুয়াল বৈঠক করেছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত। সেই সময় মুখ্য সচিবকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে মুখ্যমন্ত্রী জেলা শাসকদের উদ্দেশ্যে বলেন, বন্যা পরিস্থিতির ওপরে নজর রাখার পাশাপাশি সাধারণ মানুষের যাতে অসুবিধে না হয় সেদিকেও নজর রাখতে হবে। ইতিমধ্যেই মুখ্য সচিবের নির্দেশে বিশেষ সরকারি দল বিভিন্ন জেলায় গিয়েছে। তাদের রিপোর্টের উপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অতিবৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় প্লাবন হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্লাবিত অঞ্চলের সরকারি সাহায্য যাতে ঠিকমতো পৌঁছায় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।